সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বীরভূমের সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন শপথ নেওয়ার পর, এবং তারই পাশাপাশি মৌমিতা বিশ্বাস মিশ্রা বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়ক কি বলেছেন শোনাব। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত জগন্নাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন সাংবাদিকতা করে তারপর বিজেপির বিধায়ক হয়েছেন, একদম সরাসরি মন্ত্রী। প্রথম অভিজ্ঞতা, এই প্রথম মন্ত্রী হওয়া এবং প্রথম বিধায়ক হওয়া। জীবনে সবকিছুই প্রথম হয়। তো একদিন আমি রাজনীতিতেও প্রথম এসেছিলাম, ভোটেও প্রথম লড়েছিলাম, আজকে মন্ত্রী হলাম। অভিজ্ঞতার আলাদা কোনো অনুভূতি বলে কিছু নেই। দেখুন, এটা পার্টির দেওয়া একটা দায়িত্ব। সরকারে পার্টির প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমার দ্বারা যতটুকু হবে 200 ভাগ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে তিনি যে দায়িত্ব দেবেন সেটা করার চেষ্টা করব। দেখছি আপনি নামাবলী গায়ে দিয়ে, হরে কৃষ্ণ লেখা নামাবলী গায়ে দিয়ে আজকে মন্ত্রিসভার শপথ দিতে এসছেন, এবং অনেকে ধুতি পাঞ্জাবি পরেও এসছেন, আপনি পাজামা পাঞ্জাবি সাদা। এটার কোনো তাৎপর্য আছে? কোনো তাৎপর্য নেই। আমি মনোনয়নেও নামাবলী গায়ে রেখেছিলাম, ভোটের কাউন্টিংয়ের দিনও নামাবলী গায়ে, সব আমার যতগুলো ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সঙ্গে ছিল। তা যেহেতু ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সামনে ছিল, করে কোনো প্রায়োরিটি কি হবে কাজের ক্ষেত্রে, যে দপ্তরই পান? দেখুন, আগামী 1 বছর তো আমরা সংকল্পপত্রে যে কথা বলেছি, শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করা দলের, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করার ভূমিতে পশ্চিমবঙ্গে সেই সংকল্পপত্র ইন ডিউটো পালন করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি এখান থেকে এবার শান্তনদার কাছে যাব। শান্তনদা, বারবার আপনারা সরব হয়েছেন তৃণমূল জামানায় দুর্নীতি নিয়ে, তখন আইন শৃঙ্খলা কিছু ছিল না, কর্মসংস্থান ছিল না, এবং আপনাদের যেটা বলেছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন যে এই সমস্ত কিছু আপনারা পূরণ করবেন, দুর্নীতি থাকবে না, মহিলাদের সুরক্ষা থাকবে, কর্মসংস্থান হবে, সমস্ত কিছু আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে, এবং আপনারা ক্ষমতায় এসেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।